মুসলমান ঘরের ছেলেরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের বাগানে হাবিবুল্লাহর গোলাম করে বসিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে এই ওয়াজের মাজলিসে রাসূলুল্লাহর গোলাম করে বসিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে এত ভালোবেসে, এত প্যার করে, এত মহাব্বত করে আজকে এই ঝুমখালি এই জান্নাতের মাজলিসে আমাদেরকে বসিয়ে দিয়েছেন। এ নবী পাকের উম্মত উম্মতিরা, যে নবীকে পাওয়ার জন্য, যে নবীকে ভালোবাসার জন্য, যে নবীকে পাওয়ার জন্য কত সাহাবা হুজুররা কান্নাকাটি করেছিল, যে নবীকে পাওয়ার জন্য, যে রাসূলকে পাওয়ার জন্য কত নবীগণ কান্নাকাটি করেছিল, যে রাসূলকে পাওয়ার জন্য, যে নবীকে পাওয়ার জন্য কত সাহাবা হুজুররা কান্নাকাটি করেছিল। তারা কত মেহনত করেছিল, তারা কত কষ্ট করেছিল। এ নবী পাকের উম্মত উম্মতিরা, কোন নবীর কথা বলো, কোন আকা মাওলার কথা বলো, কোন রাসূলুল্লাহর কথা বলো, কোন মুস্তাফার কথা বলো, যে রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে যখন এসেছিল, পৃথিবীর জমিনে যখন আগমন করেছিল, মা আমিনা বর্ণনা করতে লাগে, আমার মুস্তাফা যখন আমার গর্ভে এসেছিল, মা আমিনা বর্ণনা করতে লাগে, পৃথিবীর মানুষেরা শোনো, মা আমিনা বলতে লাগে, আমার মুহাম্মদ যখন আমার গর্ভে চলে এসেছিল, আমার আহমদ যখন আমার গর্ভে চলে এসেছিল, তখন আমার ঘরের চারিদিকের দেওয়ালগুলো একেবারে আলোকিত হয়ে গিয়েছিল। আর একটু জোরে বলতে পারলেন না? কোন নবীর কথা বলি, কোন রসুলের কথা বলি? আজকে যে রসুলের মাজলিসে আমরা বসেছি বাপ, সেই রসুল যখন মা আমিনার গর্ভে এসেছিল, মা আমিনা বলছে, আমার রসুল যখন আমার গর্ভে এসেছিল, তখন আমার ঘরের চারি সাইডের দেওয়ালগুলো আলোয় আলোকিত হয়ে। আর একটু জোরে বলতে পারলেন না বাবা? যে নবীকে পাওয়ার জন্য সাহাবা হুজুররা কান্নাকাটি করেছিল, যে নবীকে পাওয়ার জন্য কত নবীগণ কান্নাকাটি করেছিল, কিন্তু তারা এই নবীর উম্মত হতে পারিনি বাপ। আমি আপনি ওই নবীর উম্মত হতে পেরেছি, এতে আমরা খুশি না বেজার? একটু বলেন না মুসলমান ঘরের ছেলেরা। এ নবী পাকের উম্মত উম্মতিরা, মা আমিনা আবারও বর্ণনা করতে আরম্ভ করে দেয়, আমি আমেনা আমার মুহাম্মদ যখন আমার গর্ভে এসেছিল, আমার আহমদ যখন আমার গর্ভে এসেছিল, আমি আমিনা তোমাদেরকে জানিয়ে দিতে চাই, আমি আমিনা তোমাদেরকে শুনিয়ে দিতে চাই, আমার মুহাম্মদ যখন আমার গর্ভে চলে এসেছিল, আমি যখন দিনের বেলা বাহিরে বার হয়ে যেতাম, তখন ওই আকাশের পাখিগুলো আমাকে এসে সালাম জানাতো, ও আমেনা সালাম, তোর গর্ভে দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর আগমন হয়েছে। কোন নবীর কথা বলি বাবা? মা আমিনা বলছে, রাসূলুল্লাহ যখন আমার গর্ভে এসেছিল, তখন আমি যখন দিনের বেলা বাহিরে বার হয়ে যেতাম, ওই পাখিগুলো এসে আমাকে সালাম জানাতো, আমিনা তোর গর্ভে মুস্তাফা এসেছে, তোর গর্ভে আহমদ এসেছে, তোর গর্ভে হাবিবুল্লাহ এসেছে। একটু জোরে বলেন না। আর সেই নবীর আমি আপনি উম্মত হয়েছি, অত সহজ নয় বা। কোন নবীর কথা বলি? এই নবী এই ইসলামটাকে প্রচার করার জন্য, এই ইসলাম ধর্মটাকে এত দূর পর্যন্ত আনার জন্য এমনকি নিজের শরীরের রক্তগুলো দিয়ে দিয়েছেন। কথা বুঝতে পারছেন না? নিজের শরীরের রক্তগুলো ঝরিয়ে দিয়েছেন এই পৃথিবীর জমিনে। বর্তমান সময় দেখা যায় কিছু ভাইয়েরা, কিছু মানুষেরা মুসলমান বলে দাবি করে, আবার রাসূলুল্লাহর নামে কথা বলে, রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে। আমি সেই সব মুনাফিকদেরকে জানিয়ে দিতে চাই, আমি সেই সব জাহেলদেরকে জানিয়ে দিতে চাই, আপনি আমার নামে কথা বললে ছাড় পেয়ে যাবেন, আপনি আমার বাবার নামে কথা বললে ছাড় পেয়ে যাবেন, আপনি আমার মায়ের নামে কথা বললে ছাড় পেয়ে যাবেন, আপনি আমার সাই কুষ্টির নামে কথা বললে ছাড় পেয়ে যাবেন। রাসূলুল্লাহর নামে যদি একটা কথা বলেন, রাসূলুল্লাহর নামে যদি একটু আওয়াজ তোলেন, শরীরে যত রক্ত আছে এই পৃথিবীর জমিনে ফেলে দেবো। রাসূলুল্লাহর সম্মান, রাসূলুল্লাহর মর্যাদা এই পৃথিবীর জমিন থেকে কামিয়াবি করে ছেড়ে দেবো একবার। কথা বলি বা কোন রাসূলের কথা বলি?
শুধু রসুলের বর্ণনা যদি আমি আপনাদের সম্মুখে পেশ করি, শেষ করা যাবে না বাপ, বুঝতে পারছেন? আর বর্তমান সময় আমার আপনার মধ্যে রসুলের প্রেম নেই, বর্তমান সময় আমার আপনার মধ্যে রসুলের ভালোবাসা নেই। ভুল বলছি? ভুল বলছি বাপ? আছে, রসুলের ভালোবাসা আছে। তাহলে আজকে এই ঝুপখালি মজলিসে, ঝুপখালি গ্রামে, এত সুন্দর একটি জান্নাতের বাগানে আর লোক কই? ঝুপখালি গ্রামের মানুষ কম বাপ? কথা বুঝতে পারছেন? রসুলের ভালোবাসা আজকে আমাদের মধ্যে থেকে কোথায় চলে গিয়েছে? রসুলের প্রশংসা আর একটু শুনিয়ে দেই। মুসলমান ঘরের ছেলেরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই রাসূলুল্লাহ যখন মা আমিনার গর্ভে চলে এসেছিল, ওই রাসূলুল্লাহ যখন মা আমিনার গর্ভে চলে এসেছিল, ওই মুস্তাফা যখন মা আমিনার গর্ভে চলে এসেছিল, ওই মুস্তাফা যখন মা আমিনার গর্ভে চলে এসেছিল, ওই মুস্তাফা যখন মা আমিনার গর্ভে চলে এসেছিল, মা আমিনা বর্ণনা করতে লাগে, আমি যখন রাতের বেলা বাহিরে বার হয়ে যেতাম, আমি যখন রাতের বেলা বাহিরে বার হয়ে যেতাম, তখন ওই আকাশের তারাগুলো আমাকে এসে, আমার কাছে এসে সালাম জানাতে লাগে। ও আমেনা, শোনো, তোমাকে আমরা সালাম জানাতে চাই, তোমাকে আমরা সালাম জানাতে চাই। ও আমেনা, শোনো, তোমাকে আমরা সালাম জানাতে চাই। সালাম তোর করবে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর আগমন হয়েছে। মা আমেনা যখন রাতের বেলা বাহিরে বার হয়ে যেত, তখন ওই আকাশের তারাগুলো এসে মা আমিনাকে সালাম জানাতো। আর আমি আপনি মুসলমান, রাসূলুল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর প্রতি প্রেম, রাসূলুল্লাহর প্রতি মহব্বত আমাদের মধ্যে নেই। রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে, কারণ আল্লাহ বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, ও মুহাম্মদ, ও আমার দোস্ত, ও আমার হাবিব, তুমি তোমার উম্মতদেরকে শুনিয়ে দাও, তুমি তোমার উম্মতদের কাছে জানিয়ে দাও, তারা যদি আমাকে ভালোবাসে, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসে, তাহলে সবার প্রথমে, সবার আগে তোমাকে ভালোবাসো। অর্থাৎ ওই রাসূলুল্লাহকে ভালোবাসার কথা বলছে। যে রাসূলুল্লাহর সম্মান, যে রাসূলুল্লাহর মর্যাদা, যে রাসূলুল্লাহর হাইসিয়াত, যে রাসূলুল্লাহর মার্তাবা স্বয়ং আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, তাহলে আমি আপনি রাসূলুল্লাহর প্রতি ভালোবাসলে কি আমরা রাসূলুল্লাহ কি খুশি হবেন না বেজার হবেন? আমরা যদি রাসূলুল্লাহর প্রতি রাসূলুল্লাহর প্রতি যদি আমরা প্রেম দেখাই, রাসূলুল্লাহর প্রতি যদি আমরা ভালোবাসা দেখাই, তাতে রাসূলুল্লাহ খুশি হবে না বেজার হবে? খুশি হবে। তাহলে আমাদের মধ্যে সেই রাসূলুল্লাহর ভালোবাসা আছে বাপ? আছে। আমার বাপ বলছে আছে। যদি থাকে আলহামদুলিল্লাহ। চলেন একটু আগিয়ে যাই। মুসলমান ঘরের ছেলেরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী ওই মসজিদে নববী শরীফের মধ্যে যখন বসেছিলেন, ওই মসজিদে নববী শরীফের মধ্যে যখন চলে এসেছিলেন, ওই মসজিদে নববী শরীফের মধ্যে যখন এসে হাজির হয়ে গেলেন, ওই সাহাবায়ে কেরামরা বলতে লাগলেন, তাকে সালাম দিতে লাগলেন, রাসূলুল্লাহকে সালাম জানাতে লাগলেন, রাসূলুল্লাহকে সালাম দিতে লাগলেন। ও রাসূলুল্লাহ, ও মুহাম্মদ, সালাম আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। হুজুর বিয়াদবি নেবেন না। আজকে যখন আপনি মসজিদে নববী শরীফের মধ্যে যখন প্রবেশ করলেন, আজকে দেখতে পাচ্ছি আপনার মেজাজটা যেন একটু গরম হয়ে আছে, আপনি যেন একটু রাগান্বিত হয়ে আছেন। আমরা জানতে চাই আপনার কি হয়েছে, আমাদেরকে একটু জানিয়ে দেন। নবী পাকের উম্মত উম্মতিরা, সাহাবায়ে কেরামদের এরকম কথা শোনার পরে রাসূলুল্লাহ যখন মেম্বারের ধারে চলে যায়, প্রথম মেম্বারে পা দিয়ে আমিন বলতে লাগলেন, দ্বিতীয় মেম্বারে পা দিয়ে আমিন বলতে লাগলেন, এমন করে তৃতীয় মেম্বারে যখন পা দিলেন তখন আমিন বলতে লাগলেন। সাহাবায়ে কেরামরা বলতে লাগলেন
যে হুজুর, যে মুহাম্মদ, ও আমার নবী, কেন আপনি আজকে মেম্বারে পা দিয়ে আমিন বললেন? আমরা একটু জানতে চাই, আমরা একটু শুনতে চাই, আমাদেরকে একটু জানিয়ে দাও। রাসূলুল্লাহ একদিন মসজিদে নববীতে এসেছে, যেন একটু রাগান্বিত হয়ে আছে। সাহাবায়ে কেরামরা বলতে লাগলেন, আপনার কি হয়েছে রাসূল, আপনার কি হয়েছে, আপনি আজকে এত রাগান্বিত হয়ে আছেন? রাসূল বলছে, আমার কাছে এই মুহূর্তে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিল, এসে আমার কাছে একটা ওহী নাজিল করে গিয়েছে। তখন সাহাবায়ে কেরামরা বলতে লাগলো, তাহলে ওটা আমাদেরকে একটু জানিয়ে দেন, আমরা একটু শুনতে চাই। মুসলমান ঘরের ছেলেরা একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবী পাকের উম্মতিরা, সাহাবায়ে কেরামদের এরকম কথা শোনার পরে আমার আপনার নবী বলতে লাগলেন, আকা মাওলা বলতে লাগলেন, মদিনা ওয়ালা বলতে লাগলেন, আমি যখন প্রথম মেম্বারে পা দিয়েছি তখন আমি আমিনটা কেন বললাম? আমি যখন দ্বিতীয় মেম্বারে পা দিয়েছি তখন আমি আমিনটা কেন বললাম? আমি যখন তৃতীয় মেম্বারে পা দিয়েছি তখন আমি আমিনটা কেন বললাম? এরকম বলার পরে সাহাবায়ে কেরামরা বলতে লাগলেন, এটা তো আমরা শুনতে চাই, এটা তো আমরা জানতে চাই, আপনি একটু আমাদেরকে জানিয়ে দেন, আপনি একটু আমাদেরকে শুনিয়ে দেন, এর কারণটা কি, এর উদ্দেশ্যটা কি, এর মাকসাদটা কি? এ নবী পাকের উম্মতিরা, সাহাবায়ে কেরামদের এরকম কথা শোনার পরে আমার আপনারা নবী বলতে লাগলেন, আমার আপনারা নবী আকা মাওলা বলতে লাগলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, ও আমার সাহাবায়ে কেরামরা শোনো, আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাই, আমি তোমাদেরকে শুনিয়ে দিতে চাই। ওখানে তিনটে আমিন বলেছি, তার কারণ আমি তোমাদেরকে জানিয়ে দিতে চাই। সাহাবায়ে কেরামরা বলতে লাগলেন, তাহলে বলেন তিনটি কারণ। তখন আমার আপনার নবী বলতে লাগলেন যে প্রথম নম্বরে পা দিয়ে আমি আমিন বলেছি এই কারণে, যে ব্যক্তি নিজের বৃদ্ধ বাবা মাকে পেল, অর্থাৎ তাদের খিদমত করলো না, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়, ওই জন্য আমি আমিন বলেছি। আর দ্বিতীয় নম্বরে আমিন বললাম তার একটাই কারণ, ওইটা হচ্ছে যে ব্যক্তির দীর্ঘ একটা মাস রমজান মাস পেল, অর্থাৎ রোজা রাখলো না, ওই ব্যক্তিটা যেন ধ্বংস হয়ে যায়। আর তিন নম্বর মেম্বারে আমি পা দিয়েছি, আর আমিন বলেছি তার একটাই কারণ, তার একটাই উদ্দেশ্য, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমার আপনার নবী, ওই আকা মাওলা, ওই মদিনা ওয়ালার যে নামটা শুনলো, অর্থাৎ দরুদ পড়লো না, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো না, ওই ব্যক্তি যেন এই পৃথিবীর জমিন থেকে ধ্বংস হয়ে যায়। কথা বুঝতে পারছেন? বলছে যে ব্যক্তি মুহাম্মাদের নাম শুনলো, তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো না, রাসূলুল্লাহর প্রতি দরুদ পড়লো না, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যাক। কথা বুঝতে পারছেন না বাপ? রাসূলুল্লাহর প্রতি ভালোবাসতে হবে। আজকে তো আমাদের খুব সৌভাগ্য বাপ, আজকে যারা বাড়িতে বসে বসে মনে করছে যে আমি তো বাড়ি থেকে শুনতে পাচ্ছি, আমি তাদেরকে জানিয়ে দিতে চাই, ভাই যদি বাড়ি থেকে শোনার হতো তাহলে বড় বড় মোবাইল ফোন সবার কাছে আছে, অমুক বক্তার ওয়াজ আমি শুনবো, মোবাইলে সার্চ করে শুনে নেব। কথা বুঝতে পারছেন না? তাহলে আজকে এই ঝুপখালি গ্রামে এই জলসাটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল? যদি আমি বাড়ি থেকে বসে বসে শুনবো, তাহলে আমার এই ঝুপখালি গ্রামে জলসা দেওয়ার কোনো প্রয়োজন ছিল? কেন আপনারা এখানে বসে আছেন? আপনারা কি পাগল? হ্যাঁ, আপনারা কি পাগল যে আপনারা এখানে সেই ঠান্ডার সময় এখানে বসে আছেন? এখানে বসে আছেন, এখানে যারা বসে আছে আর বাড়িতে যারা বসে আছে, তাদের আর আপনাদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কথা বুঝতে পারছেন? সেই জন্য আমি বেশি কথা লম্বা চওড়া করব না বাপ, সময় হয়ে গিয়েছে। মুয়াজ্জিন সাহেব পাশে এসে গিয়েছে আজান দেওয়ার জন্য। মুয়াজ্জিন সাহেব, বাবা আল্লাহ তেনার সম্মান এত বাড়িয়ে দিয়েছেন, তেনার মাকসাদ, তেনার মানে নিয়ত, তিনি যে নিয়তে আমাদের সম্মুখে আজান দেয়, তিনি কিন্তু শুধু আজান দেন না, তিনি যে আজানটা দেয় ওটা স্বয়ং আল্লাহর কাছ থেকে আপনাদেরকে ডাক আসে। ইনি তো একটা ওসিলা, আল্লাহ এনাকে বলে, এনার দ্বারাই আজানটা দিয়ে নাই, কিন্তু ওটা স্বয়ং আল্লাহ ডাকে। কথা বুঝতে পারছেন না?
সেই জন্য বেশি কথা লম্বা চওড়া করবো না বাপ। আমার আপনার মধ্যে রসুলুল্লাহর প্রেম নিয়ে আসতে হবে, আমার আপনার মধ্যে রসুলুল্লাহর ভালোবাসা নিয়ে আসতে হবে, আমার আপনার মধ্যে রসুলুল্লাহর মাহাব্বাত নিয়ে আসতে হবে। কারণ আপনি রসুলুল্লাহর সুন্নাতকে সবার আগে আঁকড়ে ধরতে হবে। আপনি রসুলুল্লাহর সুন্নাতের যত কাছে, আপনি রসুলুল্লাহর তত কাছে, আর আপনি রসুলুল্লাহর যত কাছে আপনি আল্লাহর তত কাছে, আর আপনি আল্লাহর যত কাছে আপনি জান্নাতের তত কাছে। একবার জোরে বলেন। সেই জন্য আমার আপনার মধ্যে রসুলুল্লাহর ভালোবাসা থাকতে হবে। বর্তমান সময় আমাদের এই ইসলাম সমাজে মুসলমান ধর্মের মধ্যে অনেকে অনেক রকম কথা বলছে, অনেকে অনেক রকম কুটুকুটি করছে, সেদিকে কান দেবো না ভাই। হক কথাকে তুলে ধরবো, তাতে যদি নিজের গলায় ছুরি চলে আসে তাতে কোনো চাই আসে না। ছুরি দিতে রাজি, নিজের গর্দান ফেলে দিতে রাজি, কিন্তু রসুলুল্লাহর নামে কথা বললে আমরা কেউ সহ্য করবো না। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বললেন না কেন? রাগ হচ্ছে? সেই জন্য রসুলুল্লাহর মহব্বত আমাদের অন্তরে পয়দা করতে হবে। আমরা সকলেই রসুলুল্লাহর প্রতি ভালোবাসা দেখাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে রসুলুল্লাহকে বেশি বেশি ভালোবাসার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।